টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিশ্চিতভাবে উচিত, বিশেষ করে যারা প্রযোজক, পরিচালক, বড় অভিনেতা অভিনেত্রী যাদের প্রভাব আছে, টেকনিশিয়ানদের কথা ভেবে তো লাভ নেই, তারা তো তৈরি করতে পুরোটা সবাই তাদের উপর থাকে না বিষয়টা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। প্রযোজক, পরিচালক, বড় তারকা যারা, তাদের উপর ডিপেন্ড করে ছবিগুলো তৈরির নির্ণায়ক যারা শক্তি। তো তাদের মধ্যে যারা সরাসরি আমাদের দলের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কাছ থেকেও নিশ্চিতভাবেই আমরা দলের সৈনিক হিসেবে আরো তৎপরতা আশা করি। আপনি যদি দেখেন তাহলে জাতীয় স্তরে বিজেপির পক্ষে যায় এমন ন্যারেটিভ তৈরি করা ছবি পর 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 ধারাবাহিকভাবে হচ্ছে। কাশ্মীর নিয়ে হওয়া তৈরি থেকে শুরু করে, তাসখান ফাইলস থেকে শুরু করে, পরের পর এখন এই একেবারে বাংলাকে অপমান করা পর্যন্ত। এর মধ্যে মনমোহন সিংকে নিয়ে যে ছবিটা হয়েছে, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, মনমোহন সিংকে নিয়ে ছবি হয়েছে, কিন্তু সেখানে বিজেপির রাজনৈতিকভাবে একেবারে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে কিভাবে খাটো করা যায়, সে অর্থাৎ এক শ্রেণীর প্রযোজক, পরিচালক, ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের, তারা বিজেপির ন্যারেটিভ, বিজেপির রাজনৈতিক কাজে লাগে আপাত দৃষ্টিতে। হয় বায়োপিক করছেন, मैं अटल हूं, বায়োপিক সরাসরি বিজেপিকে প্রমোট করা। আবার দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে মনমোহন সিংকে, খাটো করা হচ্ছে কংগ্রেসকে, বা এই ধরনের কাণ্ড কারখানাগুলো করেছেন তারা। কিন্তু সেইখানেই তাহলে আমাদের এখানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা আমাদের দলের সঙ্গে সক্রিয়ভাবে বিভিন্ন পদে রয়েছেন, তো তারাও এমন ন্যারেটিভ তৈরি করতে পারেন। অতীতে কিছু তৈরির চেষ্টা হয়েছে, জমি আন্দোলনের সময় কিছু ছবি, কিন্তু এখন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি সমস্ত নোক দাঁত বের করে বিভিন্ন অপশক্তি, বঙ্গবিরোধী শক্তি বাংলাকে খাটো করছে, আক্রমণ করছে, সেই সময় যারা চক্রান্তকারী তারা অস্ত্র হিসেবে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও একটা সেকশনকে জাতীয় স্তরে ব্যবহার করছে। তো তারা গণতন্ত্র আছে করেছেন, কিন্তু সেই গণতন্ত্র জায়গাটায়, সেই মঞ্চটায় প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের ছবি, যাদের যাদের জন্য দেশ বিপদে পড়ছে, যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে, সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে, কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না। মেন স্ট্রিম মুভি, ছোট ছোট ডকুমেন্টারি তো অনেক সময় অনেকে করে থাকেন। মেন স্ট্রিম মুভি যারা করেন, যারা বাণিজ্যিকভাবে যেগুলো চলবে, বেশি মানুষ দেখবেন, হলে আসবে, এটা তো মূলত তাদের করার কথা, তারা করবেন। তো সুতরাং তারা, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভালোবাসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পৃষ্ঠপোষকতা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে তাদের সম্মানিত করবেন, তারাও অনেকেই নিশ্চিতভাবে তাদের মধ্যে কয়েকজনের খুব আন্তরিকতা আছে। ধরুন প্রয়াত তাপস পাল, এমন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তখন ওই টালিগঞ্জ থেকে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে কেউ দাঁড়ায়নি। হরনাথ চক্রবর্তী পরিচালক, আন্দোলনের সময় থেকে পাশে আছেন।